হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা। এক্সাম পাঠশালাতে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আজকে ডাব্লিউপি, কেপি এবং এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির যে পরীক্ষা হতে চলেছে তার মেনসুরেশন অর্থাৎ পরিমিতি চ্যাপ্টার থেকে আয়তক্ষেত্র নিয়ে আজকে আলোচনা করব। এখানে যতগুলো ফিগার তোমরা দেখতে পাচ্ছ, এই প্রতিটি ফিগারই হচ্ছে 2D ফিগার, অর্থাৎ 2 ডাইমেনশনাল ফিগার। আজকে আমরা আয়তক্ষেত্র নিয়েই শুধু আলোচনা করব। যে প্রশ্নগুলো ডাব্লিউপি, কেপি এবং এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডিতে যদিও মেনসুরেশন চ্যাপ্টারটা নেই, শুধু ডাব্লিউপি এবং কেপি পরীক্ষাতে আছে, এই পরীক্ষাতে যে লেভেলের প্রশ্নগুলো আসতে পারে একদম বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা মেনসুরেশন চ্যাপ্টারটা পারো না ঠিক করে, তারা অবশ্যই দেখো, ভালোভাবে বুঝতে পারবে এবং পরীক্ষায় সঠিকভাবে করে আসতে পারবে। প্রথমে বলে রাখি, আমাদের অফলাইন ব্যাচগুলি মালদা এবং ফারাক্কাতে হয়। তোমরা যারা নতুন করে প্রিপারেশন নিতে চাইছো বা প্র্যাকটিস করতে চাইছো, তারা অবশ্যই অফলাইনের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। এবং আমাদের আবাসিকের ব্যবস্থা আছে, যেটি পুরোপুরি মালদাতে আছে। তোমরা এখানে থেকে পড়াশোনা করতে পারো। রেক্টেঙ্গেল, তোমরা দেখতেই পাচ্ছ রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল দেখতে কিরকম হয়? যার 4টে বাহু হয়। প্রথমে বলি, মেনসুরেশন মেনসুরেশন অর্থাৎ পরিমিতি পরিমিতি আমাদের দুটো ভাগে ভাগ করা যায়, একটা 2D ফিগার আর একটা হচ্ছে 3D ফিগার। 2D ফিগারের মধ্যে শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, অর্থাৎ দুটো বাহু আছে। আর 3D ফিগারগুলোতে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, অর্থাৎ 3টে বাহু আছে। ঠিক আছে? তা আমরা আজকে 2Dর মধ্যে আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করব। দেখো, এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। এটা হলো দৈর্ঘ্য, লেংথের বাংলা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে উইথ, এটা হচ্ছে প্রস্থ। ঠিক আছে? এখানে আর কি কি আছে দেখো, এই বাহু থেকে, এই কোণা থেকে যদি আমরা এই কোণা একটা লাইন টানি, তাহলে এটাকে বলা হয় কর্ণ। এটাকে বলা হয় কর্ণ। সেম ভাবে আমরা যদি এখান থেকে এখানে পর্যন্ত একটা লাইন টানি, তাহলে এটাও হচ্ছে একটা কর্ণ। এই যে 2D ফিগারটা আছে, এর দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, এর কি কি বেরোবে? এক নাম্বার হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 2 নাম্বার পরিসীমা। পরিসীমা, মনে রাখবে, যে কোনো বাহুর, যে কোনো ছবির যদি আমরা পরিসীমা বের করি, তাহলে সেই বাহু, সেই ছবিটার যতগুলো বাহু আছে, সেই বাহুগুলোকে যোগ করলে কিন্তু পরিসীমা তৈরি হয়। অর্থাৎ এখানে দেখো, দৈর্ঘ্য দুখানা আছে, এটা একটা দৈর্ঘ্য এবং এখানে একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ এখানে একটা আছে এবং এখানে একটা প্রস্থ আছে, অর্থাৎ দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থ আছে। তাহলে আমরা পরিসীমা কি বলবো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 3 নাম্বার, 3 নাম্বার দেখো, কর্ণ। কর্ণ কি? √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এই 3টে ফর্মুলা আমাদের জানতে হবে। এই ফর্মুলার উপর বেস করেই কিন্তু গোটা চ্যাপ্টারটা হবে। তাহলে ক্ষেত্রফল কি হলো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। পরিসীমা কি হলো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবং কর্ণ হলো √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আর কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই। এখান থেকেই পুরো অঙ্কগুলো হবে। যত ধরনের অঙ্ক হয়, সব ধরনের অঙ্কগুলো আমরা এখান থেকে করতে পারবো। দেখো, আজকের প্রথম প্রশ্ন, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 2:3, ক্ষেত্রফল 54 বর্গ সেন্টিমিটার, দৈর্ঘ্য কত? যা যা ইনফরমেশন প্রোভাইড করা আছে সেগুলোকে প্রথমে লিখবো, তারপরে যেটা জানতে চেয়েছে সেটাকে আমরা বের করব। দেওয়া আছে কি? দৈর্ঘ্য এবং প্রস্থ, তার অনুপাত দেওয়া আছে 2:3। ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে 54। আমাকে বের করতে দিয়েছে কি? দৈর্ঘ্য বের করতে দিয়েছে। তা দেখো, দৈর্ঘ্য বের করতে দিয়েছে, তা ক্ষেত্রফলটাকে যদি আমরা ভাঙি, আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি হয়, দৈর্ঘ্যটাকে আমি 2 ধরে নিলাম, প্রস্থটাকে আমরা 3 ধরে নিলাম। তাহলে 2 ইন্টু 3 মানে 6। এই 6-এর মানটাই হলো কত? 54। 6 যদি 54 হয়, তাহলে 2 সমান সমান কত আমাকে বের করতে হবে?
6কে 9 দিয়ে গুণ করলে 54। এবারে দেখো তুমি যদি 2কে 9 দিয়ে গুণ করে দাও তাহলে 9 দুগুণা 18 হয়ে যাবে, এটা কিন্তু ভুল অ্যান্সার। মাথায় রাখতে হবে এখানে যেহেতু গুণ আকারে আছে, তার মানে এখানে এই যে 9টা বেরোলো, 9 গুণ বেরোলো, তার রুট করতে হবে। তার রুট করলে কত হবে? 3 হবে। সেই 3টাই কিন্তু 2 এর সঙ্গে গুণ করতে হবে। 2 ইন্টু 3 অর্থাৎ 6। অ্যান্সার কত হবে? 6 সেন্টিমিটার। যদি এটা বুঝতে না পারো তাহলে তুমি কিভাবে করবে? যদি এটা বুঝতে না পারো তাহলে তুমি কিভাবে করবে? দেখো, এই 2 আর 3কে ধরে নাও 2x ইন্টু 3x, 2x ইন্টু 3x। ক্লিয়ার? এটা সমান সমান দেওয়া আছে কত? 54। তাহলে 6x স্কোয়ারের মান হচ্ছে 54, x এর 6 দিয়ে কাটলে 6 9 54, x স্কোয়ারের মান হচ্ছে 9, আর x এর মান হবে √9 সমান সমান 3। আমাকে দৈর্ঘ্য বের করতে দিয়েছে, যেহেতু 2টা দৈর্ঘ্যের মধ্যে পড়েছিল, তাহলে 2 ইন্টু 3 করলে হবে কত? 6। 6 অ্যান্সার। ক্লিয়ার? আর কিভাবে করা যেতে পারে? আরো যদি আমরা শর্টে করতে যাই তাহলে আমরা এই যেগুলো বললাম এখন সেটা পুরোপুরি বেসিক বলেছিলাম, এই প্রসেসেও তুমি করতে পারো, এবং এছাড়াও তুমি আরো চাইলে শর্টে এটাকে নামাতে পারো। দেখো, দৈর্ঘ্য ইস্টু প্রস্থর মান দেওয়া আছে 2:3, ক্ষেত্রফল 54 বর্গ সেন্টিমিটার, দৈর্ঘ্যর মান কত? দেখো, দৈর্ঘ্যর মান যেহেতু 2:3 ছিল, তাহলে দৈর্ঘ্যর মানটা 2 এর গুণিতক অবশ্যই হবে, এবং যেটা অ্যান্সার হবে সেটা অবশ্যই 54কেও কাটাকাটি যাবে। তা 2 আর 54কে কাটাকাটি যাবে এমন কি নাম্বার আছে? 4কে তো 2 দিয়ে গেল, 54কে কাটাকাটি যায় না। 8কে 54 দিয়ে কাটাকাটি যায় না। 14কেও 54 দিয়ে 54কে 14 দিয়েও কাটাকাটি যায় না। একমাত্র অপশন সি হবে সঠিক অ্যান্সার। দেখো, 54কে 2 এই 6কে 2 দিয়েও কাটাকাটি যায়, আবার 6 দিয়ে 54কেও কাটাকাটি যায়। আমি যদি উল্টো করে দেখি, এই 6টা 2 এর গুণিতকটা 6 এর মধ্যেও আছে, এবং 6টা 54র মধ্যেও আছে, অর্থাৎ অপশন সি হবে সঠিক অ্যান্সার। এইটা সবাই হয়তো করতে পারবে না, এটা আমি তাদের জন্য বললাম যারা অঙ্ক অনেক ফাস্ট করতে চায় বা অনেক বোঝে, অনেক তাড়াতাড়ি বুঝতে পারে, তাদের জন্যই এই প্রসেসটা বললাম। তবে যারা কমজোরি স্টুডেন্ট আছো, যারা একটু কম বুঝতে পারো, তারা কিন্তু এই প্রসেসটাকে অ্যাভয়েড করে চলবে। ক্লিয়ার? এই প্রসেসটাই তোমাদের জন্য বেস্ট। কোশ্চেন নাম্বার 2, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 1:7। তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 1:7। ক্ষেত্রফল দেওয়া আছে 28। আমাকে বের করতে দিয়েছে কি? পরিসীমা। পরিসীমা বের করতে দিয়েছে। পরিসীমা বের করতে গেলে আমাকে কি বের করতে হয়? জানতে হয় দৈর্ঘ্য এবং প্রস্থর মান জানতে হয়। দৈর্ঘ্য প্রস্থের মানটা কোথা থেকে পাবো? এই ক্ষেত্রফল থেকে পাবো। তাহলে এখান থেকে যদি আমরা ক্ষেত্রফল থেকে যদি আমরা দৈর্ঘ্য প্রস্থের মানটা বের করি, তাহলে ক্ষেত্রফল সমান আমরা জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান কত? 28। দৈর্ঘ্য প্রস্থের মান কত আছে? 1:7 মানে সমান সমান 28। 7 একে 7, 7-এর মান হচ্ছে 28, 7-এর কত গুণ? 4 গুণ। এই যে 4 বেরোলো, এবার এটাকে √4 করতে হবে। কত আসবে? 2। কেন √4 করলাম? এর আগেরটাতেই বলে দিয়েছিলাম, এগুলোকে তুমি যদি এক্স ধরতে তাহলে এক্স ইন্টু 7x হতো, তার মানটা হয়ে যেত 28। এখানে 7 দিয়ে কাটলে 4 হতো। দেখো, এই যে এক্স স্কোয়ারের টার্মটা আসছে, সেই জন্যই আমাকে রুট করতে হচ্ছে। এটা কি সবসময় রুট করতে হয়? না, সবসময় রুট করতে হয় না। এখানে যেহেতু দুটি সংখ্যার গুণ হচ্ছে, তাই জন্য আমরা রুট করছি। যদি 3টি সংখ্যা থাকতো, তাহলে আমরা করতাম কি? কিউব রুট করতাম। তখন আমরা কিউব রুট করতাম। ক্লিয়ার? গুণের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা তৈরি হবে। যারা অঙ্ক মানে করো কিন্তু ঠিক সাটাসে করে যাও, মানে বুঝতে পারো না কিভাবে হচ্ছে না হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এক্স ধরে করবে, অ্যান্সারটা সঠিক আসবে। যদি এটা বিনা এক্স ধরে করো তখন কিন্তু তোমাদের প্রবলেম হবে। যেমন 7x1 করে 7 করছো, কাটাকাটি করে 4 চলে আসছে, কিন্তু 4 নয়। এখানে যদি আমরা এক্স গুলো ধরতাম, তাহলে দেখো এক্স স্কোয়ার একটা টার্ম আসছে, 3টে যদি থাকতো তাহলে এক্স কিউব টার্ম আসতো। ক্লিয়ার? তাহলে আমরা পেলাম কত? এক্স এর মান যদি আমরা 2 পাই, তাহলে আমরা পেলাম কত? একটা সংখ্যা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 2 আর প্রস্থ হচ্ছে 7 দুগুণা 14। এবার দেখো কি কি বের করতে দিয়েছে? পরিসীমা বের করতে দিয়েছে। পরিসীমা মানে 2 ইন্টু
দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 ইন্টু দৈর্ঘ্যর মান কত আছে 2, প্রস্থের মান কত আছে 14, 14 আর 2 কত 16, 16কে 2 দিয়ে গুণ করলে 32, অর্থাৎ অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এবার আমি তাদের জন্য বলছি যারা অনেক ফাস্ট অঙ্ক করো, যেমন আগেরটা বলেছিলাম। দেখো অপশানের দিকে দেখো, অপশানে কোন পরিসীমা মানে আমরা কি জানি, পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে পরিসীমা। তাহলে যে অ্যান্সারটা হবে সেটা অবশ্যই 2 এর গুণিতক হবে, 15 কোনোভাবেই হতে পারে না। এই তিনটে অপশানের মধ্যে কোনো একটা অপশান হবে। এবার দেখো দৈর্ঘ্য প্রস্থ তার অনুপাত দেওয়া আছে 1:7, তার মানে যোগ করলে 7 আর 8 হবে। অপশান যেগুলো থাকবে সেগুলো সবই 8-এর গুণিতক হবে, 20টাও কোনোভাবে হবে না। 8-এর গুণিতক 24 আছে, 8-এর গুণিতক 32 আছে। এবার দেখতে হবে 8-এর গুণিতক 32 সেটা হবে না 8-এর গুণিতক 24 সেটা হবে। দেখো ক্ষেত্রফল দেওয়া ছিল 28, ক্ষেত্রফল যদি 28 হয় তাহলে 28-এর মধ্যে এই যে 28, 7 আর 8, 8 থেকেই তো আমার এই জিনিসটা পাচ্ছি, 8 থেকেই তো আমরা এই জিনিসটা পাচ্ছি। তাহলে এটা তো গুণ করে আমার 28 এসেছিল, তার মানে যে সংখ্যাটা আমরা মাল্টিপল ছিল সেটা অবশ্যই স্কোয়ার নাম্বার হতে হবে। তাহলে 8কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 24, 8কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 24। যেহেতু এই নাম্বারটা স্কোয়ার নাম্বার তাহলে 24ও কোনোভাবে হবে না, 32 হবে অ্যান্সার। মোস্ট ডিফিকাল্ট চিন্তা ভাবনার মধ্যে এটা আসবে। এবং যারা ফার্স্ট অঙ্ক করো, আবারও বলছি যারা ফার্স্ট অঙ্ক করো, খুব তাড়াতাড়ি শর্টে অঙ্ক করতে চাইছো কিন্তু বুঝতেও পারছো তাড়াতাড়ি, তারাই কিন্তু এই প্রসেসগুলোকে অ্যাপ্লাই করবে, আদারওয়াইজ কেউ করতে যাবে না। ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থেকে যাবে যদি ঠিকঠাক না বোঝো। তাই এই বেসিক প্রসেস দিয়ে করবে, তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3, একটা আয়তক্ষেত্রে বাহু এবং কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। তাহলে বাহু দেওয়া আছে কত 10 সেন্টিমিটার, কর্ণ কত দেওয়া আছে 26 সেন্টিমিটার, অপর বাহু কত। তাহলে বাহু 1 ধরে নিলাম, আমাকে বের করতে দিয়েছে বাহু 2, এইটা জানতে চেয়েছে। তাহলে কর্ণের ফর্মুলা আমরা কি জেনেছিলাম, কর্ণের ফর্মুলা জেনেছিলাম দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। বাহু 1টাকে আমি দৈর্ঘ্য ধরে নিচ্ছি, তুমি প্রস্থও ধরতে পারো, বাহু 2টা তাহলে প্রস্থ হবে, এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে এটা প্রস্থ হবে, এটা যদি প্রস্থ হয় তাহলে এটা হবে দৈর্ঘ্য। আমি যে কোনো একটা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কর্ণর রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার সমান সমান কর্ণ। তাহলে এটার মান কোশ্চেনে কত দেওয়া আছে 26 দেওয়া আছে। তাহলে তুমি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ারে মান বসাও, 10 স্কোয়ার মানে 100 প্লাস প্রস্থ স্কোয়ার সমান সমান 26। বোথ সাইডে স্কোয়ার করে দাও, রুটটাকে তুলতে গেলে বোথ সাইডে স্কোয়ার করতে হয়। তাহলে দু সাইডে যদি স্কোয়ার করি তাহলে এটা রুটটা উঠে গিয়ে 100 প্লাস প্রস্থ স্কোয়ার হয়ে যাবে এবং 26 স্কোয়ার হয়ে যাবে 676। তাহলে প্রস্থ স্কোয়ার কত হলো 676 মাইনাস 100 মানে হয়ে গেল 576। প্রস্থ কত হবে রুট ওভার 576 মানে হবে 24। অ্যান্সার কত হবে 24। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। আমি যে এত স্টেপ লিখছি তোমার পরীক্ষা হলে এত স্টেপ লেখার দরকার নেই, তুমি স্টেপ জাম্প করে করবে, আরো ফাস্ট করতে পারবে। আমি তাদের জন্যই বোঝাচ্ছি যারা একদমই বুঝতে পারো না এই চ্যাপ্টারটা, তাদের জন্যই। কিছু স্টুডেন্টের রিকোয়েস্টে এই চ্যাপ্টারটা তৈরি করা হচ্ছে। যারা এটা জানো তারা অবশ্যই প্রশ্নগুলোকে একবার রিভাইজ দিয়ে নাও, আর যারা জানো না তারা ভালো করে দেখো। ডাব্লিউপি কেপিতে এই চ্যাপ্টারগুলো থেকে অর্থাৎ মেনসুরেশন থেকে 2টো প্রশ্ন কিন্তু 25টা কোশ্চেনের মধ্যে দেখতে পাবে, ঠিক আছে। আমরা যদি শর্টে করি তাহলে আমরা কিভাবে করব, দেখো একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে সেই আয়তক্ষেত্রটা যার একটা বাহু দেওয়া ছিল 10 আর কর্ণটা দেওয়া ছিল 26। তাহলে এই বাহুটা কত আমাকে জানতে চেয়েছে। এটা একটা সমকোণী ত্রিভুজ যার এটা হচ্ছে 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 26, ভূমি দেওয়া আছে 10, আমাকে লম্ব বের করতে হবে। তাহলে দেখো আমরা পিথাগোরাসের ট্রিপলেট জানি 3 4 5, 3 4 5-এর গুণিতকে যত সংখ্যাই আসবে সবই কিন্তু পিথাগোরাসের ট্রিপলেটের মধ্যে পড়বে। আবার জানি 12 5 আর 13, এগুলো আমরা জানি। তাহলে 12 5 13-র মাল্টিপুলে যত সংখ্যাই আসবে সবই কিন্তু পিথাগোরাসের ট্রিপলেটের মধ্যে পড়বে। তা দেখো
13কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 26, যেটা অতিভুজ এখানে দেওয়া আছে। এবং 10, 5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি আমরা পাবো 10, এটাও দেওয়া আছে। তাহলে এটা হবে কত? 12কে 2 দিয়ে গুণ করে 24। তাহলে 24, 10, 26 এটা একটা পিথাগোরাসের ট্রিপলেটের মধ্যে পড়ছে, অর্থাৎ 24 হবে অ্যান্সার। ক্লিয়ার? এটাও যদি বুঝতে না পারো, এটাও যদি তোমরা বুঝতে না পারো বা ভুলে যাও, তাহলে কিভাবে করবে? আরো শর্টে করা যাবে। দেখো 26 স্কোয়ার দেওয়া আছে, 26 হচ্ছে কর্ণ অর্থাৎ অতিভুজ দেওয়া আছে। 26 স্কোয়ার কত? আমরা জানি 26 স্কোয়ার হচ্ছে 676। ভূমি কত আছে? 10, 10 স্কোয়ার কত? 100। 26 স্কোয়ার 676 থেকে যদি আমরা 100 বাদ দিই আমরা পাবো 576। 576 কার রুট? আমরা বলবো 24 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 24 অ্যান্সার। যেভাবে ভাববে সেভাবে অ্যান্সার হবে। তবে আমি আবারও বলছি, যে কোনো চ্যাপ্টার করার আগে বেসিকটা অবশ্যই ক্লিয়ার করো, কোনো ফর্মুলা ছাড়াই প্রসেসগুলোকে বোঝার চেষ্টা করো। যে কোনো অঙ্ক তুমি করতে পারবে, যে চ্যাপ্টার করছো সেটা খুব ভালোভাবে শেখো। শর্টকাটের পিছনে ছোট না, শর্টকাট নিজে থেকেই তৈরি করতে পারবে, শর্টকাট নিজে থেকেই উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে। ঠিক আছে? অনেক স্টুডেন্ট শর্টকাটের পিছনে ছোটে, একটা নির্দিষ্ট টাইপের অঙ্কগুলো করতে পারে, তার বাইরে অঙ্ক দিলে পারে না করতে। তো সেই জায়গাটা যদি তুমি চাও সেখান থেকে বেরিয়ে আসতে, তাহলে অবশ্যই বেসিকটাকে ক্লিয়ার করো। বেসিক ক্লিয়ার করো, অবশ্যই শর্টকাটগুলো নিজে থেকেই বুঝতে পারবে। আমি তোমাকে 3টে প্রসেস দেখালাম, এই 3টে প্রসেস থেকে আরো প্রসেস হতে পারে। আমার এই মুহূর্তে 3টে মনে পড়লো, তাই 3টে তোমাকে দেখালাম। কোশ্চেন নাম্বার 4, একটা আয়তক্ষেত্রে কর্ণ দেওয়া আছে 25 সেন্টিমিটার। তাহলে কর্ণ দেওয়া আছে কত? 25 সেন্টিমিটার। প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে 7 সেন্টিমিটার। আমাকে বের করতে দিয়েছে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করতে গেলে আমার দৈর্ঘ্য প্রস্থ লাগবে। তো দৈর্ঘ্য প্রস্থটা আমি পাবো কোথা থেকে? প্রস্থর মান দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্যর মানটা আমি পাবো কোথা থেকে? কর্ণ থেকে। এই কর্ণটাকে ভাঙলে আমরা কি পাই? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ক্লিয়ার? ক্ষেত্রফল বের করতে গেলে আমার লাগবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তা প্রস্থর মান তো আমি পেয়ে গেছি 7। তাহলে এখান থেকে আমি দৈর্ঘ্যটাকে বের করি আগে। তাহলে রুট করে দিই, বোথ সাইডে রুট করলে হবে 625। আর এখানটা হয়ে যাবে কি? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থর মানটা কত? 7, 7 স্কোয়ার করলে 49। তাহলে 625 থেকে যদি আমরা 49 বাদ দিয়ে দিই তাহলে আমরা কত পাবো? 625 থেকে আমরা 49টাকে বাদ দিয়ে দিচ্ছি। 576। 625 থেকে 49 বাদ দিলে 576 হয়। 576-এর রুট করলে কত হয়? 576 সমান সমান দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য কত হবে? রুট ওভার 576। 576 করলে হবে কত? 24। অর্থাৎ দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম কত? 24। 24কে 7 দিয়ে গুণ করলে কত হবে? 7 4 28 8, হারে থাকলো 2, 7 2 14 আর 2 16, 168। অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? শর্ট করে যদি করতে চাও তাহলে আমরা কিভাবে করব? সেই ছবির দিকে যাও, ছবি একটা আঁকো। দেখো কর্ণ দেওয়া আছে কত? 25। প্রস্থ দেওয়া আছে 7। তাহলে এই পিথাগোরাসের ট্রিপলেটটা জানতে হবে। 25 স্কোয়ার কত? 625। অতিভুজের স্কোয়ার থেকে যদি আমরা লম্ব স্কোয়ারটা বাদ দিই, 49 বাদ দিই, তাহলে আমরা পাবো কত? পাবো হচ্ছে, পেয়েছিলাম আমরা কত? 576। এই 576-এর রুট করলে আমরা কত পাবো? 24 পাবো। অর্থাৎ এই যে জিজ্ঞাসা চিহ্নটা জানতে চেয়েছে, অর্থাৎ দৈর্ঘ্যটা হবে 24 সেন্টিমিটার। ঠিক আছে? আমাকে চেয়েছে ক্ষেত্রফল। 24কে 7 দিয়ে গুণ করব। 24কে 7 দিয়ে গুণ করলে হবে 168। ক্লিয়ার? এটা তুমি করতে পারো বা এটাও করতে পারো, যেটা তোমার মাথায় ঢুকবে সেটাই তুমি করবে, কিন্তু পরীক্ষা অবশ্যই করে এসো ভাই। কোশ্চেন নাম্বার 5, একটা আয়তক্ষেত্রে পরিসীমা 82 সেন্টিমিটার। পরিসীমা দেওয়া আছে কত? 82 সেন্টিমিটার। প্রস্থ কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার। কর্ণ বের করতে দিয়েছে। কর্ণ বের করতে গেলে আমার দৈর্ঘ্য প্রস্থ লাগবে, মানে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার লাগবে। পরিসীমা থেকে আমরা দৈর্ঘ্যটাকে বের করব, কেন প্রস্থ অলরেডি দেওয়া আছে। 20 স্কোয়ার করলে আমরা পাবো কত? 400। পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ।
2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান আছে 82। দেখো 2 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে এটা হয়ে যাবে 41। ক্লিয়ার? কর্ণর মান কত দেওয়া আছে? কর্ণের মান আমাকে বের করতে দিয়েছে, প্রস্থ দেওয়া আছে 400 এবং আমরা এখান থেকে দৈর্ঘ্য বের করব। তো প্রস্থ তো এখানে বসাতে পারি, প্রস্থকে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 41, আর এখান থেকে আমরা দৈর্ঘ্যকে বের করতে পারবো, দৈর্ঘ্য সমান সমান হবে 21। তাহলে 21 স্কোয়ার করলে 441 হয়, তার রুট করে দেবো। 441 প্লাস 400 যোগ করলে 841 এর রুট করলে কত হয়? 29। অর্থাৎ কর্ণ হবে কত? 29। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। শর্টে যদি করো তখন আমরা কিভাবে করব? দেখো পরিসীমার মধ্যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আছে, পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটা 82 দেওয়া আছে। কাটাকাটি করে আমরা পাচ্ছি কত? 41। 41 এর মধ্যে 20 সেন্টিমিটার প্রস্থ থাকলে দৈর্ঘ্য হবে কত? 21 সেন্টিমিটার। প্রস্থ যদি দৈর্ঘ্য 21 সেন্টিমিটার, প্রস্থ 20 সেন্টিমিটার, তাহলে আমাকে যেহেতু কর্ণ বের করতে দিয়েছে, পিথাগোরাসের ট্রিপলেট যদি তোমার মনে থাকে তাহলে এটা 29 সেন্টিমিটার হবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 6। একটা আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, তাহলে দৈর্ঘ্যটাকে যদি আমরা 3 ধরি তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হবে 1। ক্ষেত্রফল 27 বর্গ সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা গুণ করলে কত পাবো? 3 পাবো। 3 এর মান হবে 27, 3 এর কত গুণ? আমরা বলবো 9 গুণ। এবার দেখো সেই আগের জিনিসটার মতো 9 এর রুট করলে হবে আমার 3, যেহেতু গুণ আকারে আছে। মনে রাখবে গুণ থাকলেই একমাত্র রুট হয়, বা সে স্কোয়ার রুট হোক বা কিউব রুট হোক। তাহলে 3 যদি হলো তাহলে একটা দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা হবে 3 ইন্টু 3 9, আর প্রস্থটা হবে 1 ইন্টু 3 3। যেহেতু পরিসীমা বের করতে দিয়েছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 9 প্লাস 3, 9 প্লাস 3 করলে 12, 12কে 2 দিয়ে গুণ করলে 24। অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নতে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 7। একটা আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার, ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? পরিসীমা দেওয়া আছে, 28 এবং ক্ষেত্রফল দেওয়া আছে 48, কর্ণ বের করতে দিয়েছে। কর্ণ মানে হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে আমাকে দৈর্ঘ্য প্রস্থর মান জানতে হবে। কোথা থেকে পাবো? এই পরিসীমা এবং ক্ষেত্রফলটাকে ভাঙলে এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ পাবো। দেখো পরিসীমা মানে আমরা কি জানি? আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ক্ষেত্রফল মানে কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি এটা হয়ে যাবে 14। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থর মান হলো 14, দৈর্ঘ্য ইন্টু প্রস্থর মান হলো 48। তাহলে দেখো এমন কোন সংখ্যা আছে যাকে গুণ করলে 48 হয়, যোগ করলে 14 হয়। সেরকম ক্ষেত্রে তোমরা কি করবে? যেটা গুণফল আছে তাকে ভাঙো। 2 দিয়ে ভাঙলে 2 দুগুণা 4, 2 4 8, আবার 2 দিয়ে ভাঙলে 2 12 24, আবার 2 দিয়ে ভাঙলে 2 6 12, আবার 2 দিয়ে করলে 3। তাহলে এমন ভাবে দুটো পার্টে ভাঙো যাতে যোগফল আমার 14 হয়। দেখো 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 দুগুণা 6, 8 আর 6 14, এটা গুণ করলে 8, আর এটা গুণ করলে দেখো 6, 8 আর 6 গুণ করলে 48, আর 8 আর 6 যোগ করলে 14। তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য 8, 8 স্কোয়ার 64, 8 স্কোয়ার, আর এখানে লিখলাম 6 স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার হচ্ছে 64, আর 6 স্কোয়ার হচ্ছে 36, যোগ করলে হচ্ছে কত? 100, 100 রুট করলে হবে কত? 10। অর্থাৎ অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এটা তুমি স্টেপ জাম্প করে তাড়াতাড়ি করতে পারো। ঠিক আছে, পিথাগোরাসের ট্রিপলেট যদি মনে রাখতে পারো অঙ্কগুলো অনেক ফাস্ট হবে। কোশ্চেন নাম্বার 8। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেন্টিমিটার, কর্ণ 26 সেন্টিমিটার হলে পরিসীমা কত? ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল কত? 240, কর্ণ কত দেওয়া আছে? 26,
বের করতে দিয়েছে কি পরিসীমা। পরিসীমা বের করতে গেলে আমার 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ লাগবে। তো দৈর্ঘ্য প্রস্থর মানটা কোথায় পাবো? এই যে ক্ষেত্রফল এবং কর্ণকে ভাঙলে পাবো। ক্ষেত্রফল মানে কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কর্ণ মানে কি জানি? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ক্লিয়ার? দেখো এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে 26 স্কোয়ার করলে হবে 676 সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ক্ষেত্রফল বের করতে দিয়েছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে 240, আর দুটো সংখ্যা যেটা স্কোয়ার করলেও আমরা 676 পাচ্ছি। তাহলে আমরা কি করব? 240কেই সেই ভাঙবো আগেরটার মতো। দেখো 2 দিয়ে ভাঙলে 2 12 24 0, 2 6 12 60, 2 3 6 0, 2 15 30, 5 3 15। তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 3 24, 5 দুগুণা 10। তাহলে 240কে আমি লিখতে পারি 24 ইন্টু 10। 24 ইন্টু 10 করলে কিন্তু 240 হয়। আবার দেখো 24 স্কোয়ার আর 10 স্কোয়ার যোগ করলে কিন্তু 676 হয়। একটু আগেই প্রথম দিকে আমরা বলেছিলাম যে 26, 24 আর 5 পিথাগোরাসের ট্রিপলেটের মধ্যে পড়ে। 26 স্কোয়ার 676, 24 স্কোয়ার হচ্ছে 576, ঠিক আছে, আর 5 স্কোয়ার হচ্ছে এই সরি 5 না এটা 10, 10 স্কোয়ার হচ্ছে 100, যোগ করলে কিন্তু 676 হয়। আমাকে যেহেতু 200 এই দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে কোশ্চেনের মধ্যে 240 দেওয়া ছিল, তাহলে দেখো 24 আর 10কে গুণ করলে 240 পাচ্ছি আমরা। আর 24 আর 10 যোগ করলে কিন্তু আমরা 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার যোগ করে আমরা কিন্তু 676 আমরা পাচ্ছি। কন্ডিশন মিলে যাচ্ছে। আমাকে এবার পরিসীমা বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য পেলাম কত? 24, প্রস্থ পেলাম কত? 10, 24 আর 10 কত হচ্ছে? 34। 34কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 68 হবে অ্যান্সার। 68 অপশন বি হবে সঠিক অ্যান্সার। আবারও বলছি অঙ্কটা আবারও একবার বলে দিচ্ছি, অঙ্কটা যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলোকে অবশ্যই খাতায় নোট ডাউন করবে আগে। তারপরে যেটা বের করতে দিয়েছে সেটাতে কি কি লাগবে, বের করতে গেলে কি কি লাগবে সেই ইনফরমেশনগুলো, সেই মানগুলো আমরা পাবো কোথা থেকে? যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেখান থেকে, সেটাকে আমরা বের করছি। কোশ্চেন নাম্বার 9, একটা আয়তকার পার্কের পরিসীমা 42 মিটার এবং ক্ষেত্রফল 108 বর্গমিটার হলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত? অন্তর মানে বিয়োগফল। অন্তর মানে কি? বিয়োগফল। তাহলে বিয়োগফল বের করতে গেলে আমাকে আগে দৈর্ঘ্য প্রস্থের মান জানতে হবে। কি কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে 42, ক্ষেত্রফল দেওয়া আছে 108। পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 21 হবে। ক্ষেত্রফল মানে কি? এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্লিয়ার? তাহলে এমন কোন সংখ্যা আছে যেটা যোগ করে 21 হয়, গুণ করে 108 হয়? তাহলে গুণফল 108, এটাকেই ভাঙবো। দেখো 2 দিয়ে কাটলে 2 5 10, 2 4 8, 3 3 দিয়ে কাটলে 3 1 3, 4 5 24, 3 8 24, 3 6 18, 3 দুগুণা 6। তাহলে আমরা কি করব? দেখো 3 তিক্ষে 9, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, মানে 12 ইন্টু 9 করলে কত হয়? 108 হয়। আর 12 আর 9 কে যোগ করলে হয় 21। তাহলে আমার কন্ডিশন স্যাটিসফাইড, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আমি পেয়ে গেলাম। আমাকে অন্তর বের করতে দিয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য মাইনাস প্রস্থ আমাকে বের করতে দিয়েছে, অর্থাৎ 12 মাইনাস 9 করলে আমরা পাবো কত? 3। অপশন এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 10, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর দেওয়া আছে 4 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য মাইনাস প্রস্থ দেওয়া আছে 4 সেন্টিমিটার। ক্ষেত্রফল 192, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে 192। পরিসীমা বের করতে দিয়েছে, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বের করতে দিয়েছে। তো দৈর্ঘ্য প্রস্থের মান তো আমাকে আলাদা করে জানতে হবে। তাহলে দেখো এমন কোন সংখ্যা আছে যেটা বিয়োগ করলে 4 হয়, গুণ করলে 192 হয়? সেম ভাবে গুণফলটাকে আমি ভাঙবো। 2 9 18, 1 12, 2 6 12, 3 দিয়ে করলে 3 তিক্ষে 9, 3 দুগুণা 6, 2 16 32, 2 8 16, 2 4 8,
2 দুগুণা 4। গুণ করে আমাকে 192 আনতে হবে, বিয়োগ করে 4 আনতে হবে। তাহলে দেখো 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। তাহলে 16 আর 12 এটা ডিফারেন্স করলে দেখো 4 আসছে। 16 12কে গুণ করলে 192ও আসছে। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ হচ্ছে 12। একে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে কত? 16 আর 10 26, অর্থাৎ 28। 28 ইন্টু 2 করলে হচ্ছে 56। অর্থাৎ অপশন সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বোঝা যাচ্ছে। কোশ্চেন নাম্বার 11, একটা আয়তকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অন্তর দেওয়া আছে 23, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ এর বিয়োগফল দেওয়া আছে 23। পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মান দেওয়া আছে 206। তাহলে এটা কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 103 হবে। আমাকে ক্ষেত্রফল জানতে চেয়েছে। ক্ষেত্রফল জানতে গেলে দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে। দৈর্ঘ্য প্রস্থ জানবো কি করে? দেখো, আমরা শুরুর দিকে পাটিগণিতে একটা চ্যাপ্টার অঙ্ক করেছি, দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, সংখ্যা দুটোকে আমরা বের করেছি, বড় সংখ্যা এবং ছোট সংখ্যা। সেরকম ভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দৈর্ঘ্য বড়, এটা বের করব কি করে? 103 আর 23কে যোগ করে 2 দিয়ে ভাগ। 123 এর সঙ্গে 103 এর সঙ্গে 23 যোগ করলে 126। একে যদি 2 দিয়ে কাটাকাটি করি 63। তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 63। আমরা ক্ষেত্রফল বের করব 63 ইন্টু, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কি করব? মাইনাস করব। মাইনাস করো, 103 এর থেকে প্রস্থ বের করতে গেলে মাইনাস করে দাও। কিভাবে মাইনাস করব? 103 মাইনাস 23 বাই 2। 103 থেকে 3 বাদ দিলে হচ্ছে তোমার 100, আর 20 বাদ দিলে হচ্ছে 80। 80 বাই 2 কাটাকাটি করলে হবে কত? 40। ক্লিয়ার? তাহলে প্রস্থ পেয়ে গেলাম আমরা কত? 40। ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করব। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কত হবে? 4 3 12, 2 হাত থাকলো 1, 4 4 16 আর কে 1720। অর্থাৎ অপশন, সরি, 4 3 12 2 হাত থাকলো 1, 4 4 4 6 24 আর কে 25 হবে। এটা 25, 2 5 2 0, অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতর দিয়ে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? দেখো, এটা একটু অন্যরকম অঙ্ক। রাস্তার ক্ষেত্রফল যখন চাইবে, বাইরে দিয়ে হোক বা ভিতর দিয়ে হোক, তখন আমরা কিভাবে করব? পরিসীমার কি কোন দিকে রাস্তা আছে? ভেতর দিকে রাস্তা আছে। তাহলে ভেতর দিয়ে একটা রাস্তা টানি। দেখো, এইটা হচ্ছে সেই রাস্তাটা। চওড়াটা কত দেওয়া আছে? থিকনেসটা দেওয়া আছে 2 মিটার। আর দৈর্ঘ্য কত? 24 মিটার। প্রস্থ কত? 16 মিটার। আমাকে বলেছে রাস্তার ক্ষেত্রফলটা কত। তো দেখো, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা বাগানের ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটাকে বের করতে পারবো। অর্থাৎ রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে মাঠটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে রাস্তা সহ মাঠ, এটার দৈর্ঘ্য কত দেওয়া ছিল কোশ্চেনে? 24। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত হবে? 24 ইন্টু 16 মাইনাস, এবার দেখো এই পুরোটা ছিল 24, তার মধ্যে এখানে যদি আমরা 2 আর এই পাশে যদি আমরা 2কে বাদ দিয়ে দিই, আলাদা কালি দিয়ে বলছি, দেখো এই দিকে 2 আর এই দিকে 2 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 4 বাদ চলে যাচ্ছে। তাহলে টোটাল 24 থেকে 4 বাদ দিলে এইটুকু পোর্শনের মান কত হচ্ছে? 20। তাহলে বাগানের দৈর্ঘ্য কত হলো? 20। রাস্তা সহ বাগানের প্রস্থ দেওয়া ছিল 16, তাহলে এদিকে চওড়াটাও 2, আবার এদিকে চওড়াটাও 2, তাহলে আরো 4 বাদ চলে গেল। 16 থেকে 4 বাদ দিলে কত হবে? 12। তাহলে প্রস্থ কত হলো? 12। এবার বাগানের ক্ষেত্রফলটা কত হবে? বাগানের ক্ষেত্রফলটা হবে 20 ইন্টু 12। তাহলে 20 ইন্টু 12। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে বা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে শুধুমাত্র মাঠের ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই, কমন সেন্সে তাই বলে, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটাকে বের করতে পারবো। 24কে 16 দিয়ে গুণ করলে কত হবে? 16 4 64, 4 হাত থাকলো 6, 16 দুগুণা 32, 38 384 মাইনাস 12 দুগুণা 24 240
মাইনাস করলে হবে 4, আর এখানে হবে 4, এখানে 144, অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। নো ফর্মুলা, কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই। এই কোশ্চেনগুলো অনেক বইতে ফর্মুলা আকারে দেওয়া থাকে, কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে যেও না ভাই, এগুলো পরীক্ষার হলে ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে করতে পারবে না। 13 নম্বর কোশ্চেন, 12 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ আয়তকার মাঠের বাইরের দিক দিয়ে, আগেরটা ভিতরের দিক দিয়ে ছিল, এটা কিন্তু বাইরের দিক দিয়ে বলেছে, অর্থাৎ এই যে বাগানটা এর বাইরের দিক দিয়ে কিন্তু রাস্তা আছে। ঠিক আছে, কত মিটার চওড়া রাস্তা আছে? 3 মিটার চওড়া রাস্তা আছে। দৈর্ঘ্য কত ছিল? বাগানের আয়তকার মাঠের দৈর্ঘ্য ছিল 12 মিটার আর প্রস্থ ছিল 8 মিটার। তাহলে সেম ভাবে এটা যদি 12 মিটার হয়, এদিকে 3 মিটার বাড়বে, এদিকে 3 মিটার বাড়বে, মানে 6 মিটার বাড়বে। 12 আর 6 করলে এটা 18 মিটার হয়ে যাবে। এখানেও 3 মিটার বাড়বে, এদিকেও 3 মিটার বাড়বে, মানে 6 মিটার বাড়বে, 8 আর 6 14 মিটার হয়ে যাবে। তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য হলো 18, প্রস্থ হলো 14। তাহলে 18 ইন্টু 14 করবো সেম প্রসেসে আগেরটার মতো, মাইনাস মাঠের দৈর্ঘ্য প্রস্থ তো দেওয়া আছে 12 আর 8, তাহলে 12 ইন্টু 8 করবো। মাইনাস করলে যা হবে সেটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। 18কে 14 দিয়ে গুণ করলে 18 4 72, 2 হাতে থাকলো 7, 18 একে 18, 8 7 15, মানে 25, মাইনাস 12 আসতে কত? 96, মাইনাস করলে কত হবে? 6 হবে, এদিকে হবে 15, মানে 156। অপশন সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 14, একটা আয়তকার বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে 33 ক্ষেত্রফল 27 বর্গমিটার হ্রাস পায়। বাগানটির দৈর্ঘ্য কত? এখানে একটা মিসিং হয়েছে, টাইপিংটা একটু গন্ডগোল হয়েছে। একটা আয়তকার বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে, এটা 33টা কেটে দাও, ক্ষেত্রফল 27 বর্গমিটার হ্রাস পায়, বাগানটির দৈর্ঘ্য কত? দেখো এটা হচ্ছে সেই বাগান যার কি বলেছে প্রস্থকে 3 মিটার হ্রাস করা হচ্ছে, অর্থাৎ এইটা হচ্ছে প্রস্থ। এই প্রস্থটা যাই থাক না কেন তাকে 3 মিটার হ্রাস করা হয়েছে। 3 মিটার যদি হ্রাস করা হয়, 3 মিটার হ্রাস করে ধরো এইটা হয়েছে, তাহলে এইটা হচ্ছে সেই 3 মিটার। ক্লিয়ার? দৈর্ঘ্য কিন্তু আগেও যা ছিল এখনো কিন্তু তাই আছে, তাতে ক্ষেত্রফলে কি পরিবর্তন হয়েছে? 27 বর্গমিটার হ্রাস করে গেছে। তার মানে এইটাই হচ্ছে সেই 27, এটা কমে গেছে। তাহলে আমরা বলতে পারি এটা যদি একটা আয়তক্ষেত্র হয় যার ক্ষেত্রফল 27 বর্গমিটার, যার প্রস্থ হচ্ছে 3, দৈর্ঘ্যটা আমাকে জানতে চেয়েছে, বলতে তো পারি। তাহলে আমরা লিখতে পারি 27 সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 3, 3 দিয়ে কাটলে কত হবে? 9, অর্থাৎ দৈর্ঘ্য 9 মিটার। অপশন সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও ভাই, একটু কমেন্ট করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। 15 নাম্বার, 8 মিটার দীর্ঘ 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তকার মাঠের মাঝ দিক দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? আগেরগুলো সাইড দিয়েছিল, এটাতে বলেছে কিন্তু মাঝ বরাবর। ক্লিয়ার? দেখো মাঝ বরাবর বলতে এটাকে বোঝায়, মাঝ বরাবর বললে এটাকে বোঝায়। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেওয়া আছে 18, প্রস্থ কত? 6, চওড়াটা কত? 1, এটা হচ্ছে 1। তাহলে চওড়া যদি 1 হয়, তাহলে এই পুরোটা ছিল দেখো 6, আমাকে বলেছে রাস্তার ক্ষেত্রফল কত। আমি যদি রাস্তা সহ পুরো বাগানটা থেকে, যদি আমরা বাগানগুলো, এইখানে একটা বাগান, এই একটা বাগান, এই একটা বাগান এবং এই একটা বাগানের ক্ষেত্রফল যোগ করে বাদ দিয়ে দিই, তাহলে শুধু রাস্তাটা পড়ে থাকবে। আমরা ওই কনসেপ্টটাকে ইউজ করব, পুরোটা থেকে এই পার্ট, এই পার্ট, এই পার্ট এবং এই পার্ট, যে 4টে ছোট ছোট পার্ট দেখতে পাচ্ছ, এর ক্ষেত্রফলগুলো যোগ করে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা আমরা পাবো। ক্লিয়ার? তাহলে দেখো এটা যদি 1 হয়, এই চওড়াটা যদি আমার 1 হয়, তাহলে পুরোটা ছিল 6, তাহলে 1 বাদ দিলে হয়ে যাবে 5। তাহলে 5কে যদি আমরা দুটো সমান ভাগে ভাগ করি, তাহলে এটা হয়ে যাবে 2.5 এবং এটাও হয়ে যাবে 2.5। ক্লিয়ার? পুরোটা যদি 18 হয়, এই চওড়াটা যদি 1 হয়, তাহলে আমরা সরি, এটা যদি 8 ছিল, এটা 18 না 8 ছিল, তাহলে এটা যদি 1 হয়, তাহলে পুরো 8 থেকে 1 বাদ দিলে 7, 7কে যদি 2 ভাগে ভাগ করি, তাহলে এটা হয়ে যাবে 3.5 এবং এটাও হয়ে যাবে 3.5।
তাহলে দেখো প্রত্যেকটা বক্সের কিন্তু ক্ষেত্রফল সমান হবে, কারণ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থটা সেম আছে। তাহলে পুরোটার ক্ষেত্রফল কত ছিল? 8 × 6 48। এক একটা ছোট ছোট বক্সের ক্ষেত্রফল কত হবে? 3.5 × 2.5। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 7/2 লিখে দাও, এখানে করে দাও 5/2। এক একটা বক্সের ক্ষেত্রফল। আমার এখানে কটা বক্স আছে? এখানে দেখো 4টে বক্স আছে। এখানে দেখো 4টে বক্স আছে, 1টা 2টো 3টে এবং 4টে। 4টে যদি বক্স থাকে, আমরা 4টে বক্সের জন্য একটা ক্ষেত্রফলকে আমরা 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে 4টে বক্স হয়ে যাবে। 2 2 কেটে গেল, এখানে 4 কেটে গেল, 5 7 কত হলো? 35। 4টে বক্সের টোটাল ক্ষেত্রফল 35, আর গোটা বাগান সহ রাস্তার ক্ষেত্রফল ছিল 48। তাহলে 48 থেকে শুধু বাগানের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই কত হবে? 5 6 7 8 3 মানে 1 13। অপশন এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থকে 20% বৃদ্ধি করলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? দৈর্ঘ্যকে স্থির রেখে প্রস্থকে 20% বৃদ্ধি করলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? দেখো, দৈর্ঘ্যর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, নো পরিবর্তন, নো চেঞ্জ। প্রস্থটাকে 20% বৃদ্ধি করছে, পরিসীমা কত বৃদ্ধি পাবে? প্রস্থর যা একক, পরিসীমারও কিন্তু এককটা সেম। মানে এটা যদি মিটার হয় তাহলে এটাও মিটার হবে, এটা যদি সেন্টিমিটার হয় তাহলে এটাও সেন্টিমিটার হবে, এটা যদি কিলোমিটার হয় তাহলে এটাও কিলোমিটার হবে। মানে বলতে চাইছি এককটা সেম। ক্ষেত্রফলের ক্ষেত্রে যেমন মিটার স্কোয়ার হয়ে যায়, সেন্টিমিটার থেকে সেন্টিমিটার স্কোয়ার হয়ে যায়, কিন্তু এখানে তো হচ্ছে না, মিটার থেকে মিটার, সেন্টিমিটার থেকে সেন্টিমিটার। তাহলে এককের যখন কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে যা দেওয়া থাকবে সেটাই হবে অ্যান্সার, অর্থাৎ 20%ই হবে অ্যান্সার। তার মানে দৈর্ঘ্য বা প্রস্থর হ্রাস বা বৃদ্ধি বলা থাকলে পরিসীমা একই হবে। ক্লিয়ার? পরিসীমাটা কি হবে? একই হবে, অর্থাৎ 20% দেওয়া আছে 20% হবে, 10% দেওয়া থাকলে 10% হতো। ক্লিয়ার? 20% বৃদ্ধি বলেছে, পরিসীমা 20%ই বৃদ্ধি পাবে। কোশ্চেন নাম্বার 17, আয়তক্ষেত্রের প্রস্থকে স্থির রেখে দৈর্ঘ্যকে 20% হ্রাস করলে পরিসীমা কত হ্রাস পাবে? এরও অ্যান্সার হবে 20% হ্রাস। ক্লিয়ার? যা বলবে তাই অ্যান্সার হবে পরিসীমার ক্ষেত্রে, কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয় 13% করে বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? পয়েন্ট টু বি নোটেড, ক্ষেত্রফল বলেছে। তা ক্ষেত্রফলের ক্ষেত্রে এই যে তোমরা ফর্মুলাটা জানো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 সাকসেসিভের ফর্মুলা, এইটাকে আমরা কিন্তু অ্যাপ্লাই করব। এক্স এর মান দৈর্ঘ্য, ওয়াই এর মান প্রস্থ, যেহেতু দুটোই 13% বৃদ্ধি পেয়েছে তাই আমরা +13 লিখবো। প্লাসে প্লাসে প্লাস, 13 × 13/100, 13 যোগ করলে 26, আর 13 স্কোয়ার হচ্ছে 169/100। এটাকে ক্যালকুলেশন করলে হবে 26 + 1.69, তাহলে 27.69 হবে অ্যান্সার, অর্থাৎ অপশন হবে এ। ক্লিয়ার? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 যদি ক্ষেত্রফলের পরিবর্তন বলে, যদি পরিসীমার পরিবর্তন বলতো তাহলে কিন্তু সেম অ্যান্সার হতো। একটু আগেই বললাম পরিসীমার পরিবর্তন হলে দেখো সেম অ্যান্সার হচ্ছে, কিন্তু ক্ষেত্রফলে পরিবর্তন হলে কিন্তু আমরা এই সাকসেসিভের ফর্মুলাটা ইউজ করব। দেখো, এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 10% 70% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? সেম ভাবে 10 + 70 + 10 × 70/100, শূন্য শূন্য কেটে দাও, 10 আর 70 হচ্ছে 80 + 7 87, মুখে মুখে হবে, তাড়াতাড়ি হবে। অপশন সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% বৃদ্ধি, প্রস্থ 20% হ্রাস। পয়েন্ট টু বি নোটেড, এখানে হ্রাস বৃদ্ধি লেখা আছে। ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? 40 - 20 লিখবো, কেন? হ্রাস বলেছে। বৃদ্ধি বললেই প্লাস চিহ্ন লিখতাম, হ্রাস বললেই মাইনাস চিহ্ন লিখবো।
কিছু নেই মানে প্লাস, 40 মাইনাস 20, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, 40 ইন্টু 20/100, শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, 4 দুগুণে 8, 20 আর 8-এ 28, 40 থেকে 28 বাদ দিলে কত হবে 12, 40 মাইনাস 28 করলে হবে কত 12, অর্থাৎ অপশন এ হবে সঠিক অ্যান্সার। এটা +12 এসছে বলে বৃদ্ধি হবে, যদি -12 আসতো তাহলে হ্রাস হতো। ক্লিয়ার? যদি কোশ্চেনটা এরকম দেওয়া থাকতো যে দৈর্ঘ্য 40% হ্রাস, প্রস্থ 20% বৃদ্ধি, তাহলে কি পরিবর্তন হতো, তাহলে আমরা লিখতাম -40 প্লাস 20, প্লাসে মাইনাসে মাইনাস 40 ইন্টু 20/100, শূন্য 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 কেটে গেল, তাহলে মানে -40 আর 8 যোগ করলে কত হতো -48 প্লাস 20, তাহলে মাইনাস করলে কত হবে 28%, -28% এসছে, মানে এখানে হয়ে গেছে কি হ্রাস। ক্লিয়ার? বোঝাতে পারলাম? প্লাস থাকলে হবে বৃদ্ধি, মাইনাস থাকলে হবে হ্রাস। কোশ্চেন নাম্বার 21, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয় 20% হ্রাস পেলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? তাহলে সেম ভাবে করব, -20 -20 মাইনাসে মাইনাসে কি হয় প্লাস 20 ইন্টু 20/100, শূন্য 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 কেটে গেল, তাহলে হয়ে গেল -40 প্লাস 4, -40 প্লাস 4 করলে হবে -36%, মাইনাস আছে মানে হ্রাস হবে। 20% ক্ষেত্রফলে কত হ্রাস পাবে, এটা ভুল আছে একটু অপশনগুলো, এটা 36% হবে। -20 প্লাস 20 ইন্টু 20/100, 2 দুগুণা 4, 40 থেকে 4 বাদ দিলে 36, এই অপশন ভুল আছে। ঠিক আছে, এটার অ্যান্সার হবে কত 36, এটাই অ্যান্সার, 36% হ্রাস। ক্লিয়ার? 22 নাম্বার, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রেখে ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হচ্ছে না, প্রস্থকে কত শতাংশ হ্রাস করতে হবে? দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে অবশ্যই প্রস্থকে হ্রাস করাতে হবে, কেন ক্ষেত্রফল যদি সেম রাখতে হয়। তাহলে দেখো 25%, এই 25%-এর মান কত, আমরা জানি 1/4, পেলাম কিভাবে, 25% মানে 25/100, কাটাকাটি করো 4 মানে 1/4। ক্লিয়ার? তাহলে আমরা দৈর্ঘ্য লিখছি আর প্রস্থ লিখছি। দৈর্ঘ্য 4 বেড়ে কত হলো 5, উল্টে দিলে 5 আর 4 হবে, তাহলে দেখো 5 4-এ 20 এবং 5 4-এ 20 গুণ করলে একই জিনিস আসছে, অর্থাৎ আমরা এটা দৈর্ঘ্য ধরেছিলাম, এটা প্রস্থ, তাহলে প্রস্থর কি পরিবর্তন হচ্ছে, লেখাটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে, এরকম লিখতে হতো, দৈর্ঘ্য আগে ছিল 4 এখন হয়েছে 5, প্রস্থ আগে ছিল 5 এখন হয়ে যাবে 4, দেখো 5 4-এ 20, 5 4-এ 20, ক্ষেত্রফলটা সেম আছে, প্রস্থ কত কমাতে হলো, 5 থেকে 4 কত কমাতে হলো 1 কমাতে হলো, কার উপরে কমাতে হলো 5-এর উপরে কমাতে হলো, ইন্টু 100, কাটাকাটি করলে কত হবে 20%, অ্যান্সার কত হবে অপশন সি। যদি এটা মাথায় না ঢুকে তাহলে তোমরা ফর্মুলা ইউজ করতে পারো, R/100 প্লাস মাইনাস R%, আর কত 25, 100 প্লাস মাইনাস আর কত 125, প্লাস করব কেন, বৃদ্ধি বলেছে, বৃদ্ধি হলেই প্লাস হবে, হ্রাস বললেই মাইনাস করে দিতাম, ইন্টু 100, 25 5-এ 125, 25 5 20-তে 100, অর্থাৎ 20%। তবে বেটার হচ্ছে এই প্রসেসে করা, কেন এটা থেকে অনেক অঙ্ক তৈরি করতে পারবো, অনেক অঙ্ক করতে পারবো এই ফর্মুলাগুলো দিয়ে, এই প্রসেসটা দিয়ে। কোশ্চেন নাম্বার 23, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং পরিসীমার অনুপাত 1:6, ক্ষেত্রফল 288 বর্গ সেন্টিমিটার হলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেওয়া আছে কত, দৈর্ঘ্য আর পরিসীমা এর অনুপাত দেওয়া আছে কত 1:6, ঠিক আছে, ক্ষেত্রফল কত 288, ক্ষেত্রফল দেওয়া আছে 288, তাহলে ক্ষেত্রফলটাকে লেখো এখানে 288। এবার আমাকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করতে দিয়েছে, তাহলে আমি দৈর্ঘ্য ধরে নিই 1, পরিসীমাকে ধরে নিই 6, তাহলে পরিসীমা আমরা জানি দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 6, কাটাকাটি করলে কত হবে 3,
দৈর্ঘ্য আমি ধরেছিলাম কত 1, তাহলে প্রস্থটা অবশ্যই 2 হবে, তবেই না 1 + 2 করলে 3 হবে। তাহলে প্রস্থ যদি 2 হয়, দৈর্ঘ্য যদি 1 হয়, তাহলে আমরা সেম ভাবে করতে পারি 1 × 2 = 288। কাটাকাটি করলে কত হবে 144, গুণ আকারে আছে তাই আবার সেই রুট করব, রুট করলে হবে 12। তাহলে একটা সংখ্যা হলো 12 × 1 12, আরেকটা সংখ্যা হবে 12 × 2 = 24। আমাকে দৈর্ঘ্য বের করতে দিয়েছে অর্থাৎ 12, অপশন সি হবে সঠিক অ্যান্সার। কখনোই এটা মারতে যাবে না 24টা বড় দৈর্ঘ্য হবে, কিন্তু এখানে বলেই দেওয়া আছে দৈর্ঘ্য 1। যদি দৈর্ঘ্য 2 বলে দেওয়া থাকতো তাহলেই কিন্তু আমরা 24 মারতাম। জোর করে কিন্তু নিজের মতো করে ডেটা মেরে দিলে হবে না, যা বলা থাকবে তাই করতে হবে, এটা ভাবে না যেটা ভুল আছে। ঠিক আছে, আয়তক্ষেত্রটা এরকমও হতে পারতো। ঠিক আছে, সবসময় যে আয়তক্ষেত্র এরকম হবে এমন কোনো কথা নেই, আয়তক্ষেত্র এটাও হতে পারতো যেখানে এটা প্রস্থ আর এটা দৈর্ঘ্য। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 24 নেই, 23টাই প্রশ্ন ছিল। এই 23টা প্রশ্ন তোমাদেরকে করালাম, এর বাইরে ডাব্লিউপিতে এর উপরে কোনো স্ট্যান্ডার্ড আসবে না। এই যে স্ট্যান্ডার্ডটা তোমরা দেখতে পেলে, এই স্ট্যান্ডার্ডেরই কিন্তু প্রশ্ন আসবে, পুরোপুরি সুবিধা স্যারের বই থেকে আমি আজকে করালাম। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলোকে বারবার প্র্যাকটিস করে যাও। ডাব্লিউপিতে যে রেক্টেঙ্গল বা আয়তক্ষেত্র থেকে প্রশ্নগুলো আসবে তোমরা খুব ইজিলি মেরে দিয়ে আসতে পারো কম টাইমের মধ্যে। বোঝানো বুঝিয়ে বুঝিয়ে আমি করালাম, খুব সিম্পল ভাবে করালাম, ফর্মুলা টেকনিক ইউজ করেও করালাম, বাট খুব সরলভাবে বোঝালাম যাতে সবাই বুঝতে পারে। ধন্যবাদ। এর পরের দিন আমরা স্কোয়ার নিয়ে আলোচনা করব। যতগুলো মেনসুরেশনের চ্যাপ্টারগুলো আছে সেই প্রশ্নগুলো যেগুলোতে ডাব্লিউপি কেপিতে আসতে পারে সেই প্রশ্নগুলো আমি করিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ, টাটা।